নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি উড়িষ্যার একটা ফেমাস পিঠে হলদি পাতায় পিঠে আজকে তোমাদের সাথে শেয়ার করছি। এটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু অসাধারণ লাগে। এটা তারা বানায় প্রথম অষ্টমী, কি সন্তানের নামে সেদিন পুজো দেওয়া হয় প্রথম সন্তানের নামে, আর এই পিঠেটা বানানো হয়। যেহেতু আমি উড়িষ্যায় থাকি তাই জন্য আমি জানি, এটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে, আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। এখানে আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি বিউলির ডাল। 1 বাটি বিউলির ডাল নিয়ে নিলাম। এই বাটির মাপ করে দিয়ে দেবো 2 বাটি আতপ চাল। এই পিঠেটা কিন্তু আতপ চালে করতে হবে। দেখো 2 বাটি আমি আতপ চাল নিয়ে নেবো। দেখো 2 বাটি নিয়ে নিলাম। এবার ধুয়ে ভালো করে ভিজাতে দেবো। এটা একটু অসুবিধা হচ্ছিলো, সেজন্য বড় জায়গাতে আমি এটা ভিজাতে দিয়েছি। এটা সারা রাত কিন্তু ভিজবে, সকালবেলা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে ভালো করে ধুয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম সারা রাতের জন্য। দেখো সকালবেলা জলটা আমি ফেলে দিয়েছি। দেখো সব কিছু কি সুন্দর ফুলে গেছে একদম। এবার বেটে নেবো। এটাই কিন্তু বেশি জল দেবে না, 2 চামচ মাত্র জল দিয়ে বাটতে হবে। এটা পুরো জল ছাড়াই বাটা হবে। দেখো ব্যাটারটা দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি। এবার এখানের মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে নুন। এটা যেহেতু চাল আছে, একটু নুন না দিলে পিঠেটা ভালো লাগবে না। নুন দিয়ে দিলাম। এবার নুনটা দিয়ে ভালো করে একটু ফেটাতে হবে সময় ধরে। দেখো খুব সুন্দর করে কিন্তু এটা একটু ফেটিয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু আমি সকালবেলা করছি, সারা রাত ভিজানো ছিল, সকালবেলা উঠে আমি এই কাজটা করছি। দেখো খুব ভালো করে এটা একটু ফেটিয়ে নিচ্ছি। দেখো এখানে খুব সুন্দর করে ফেটানো হয়ে গেছে। আর এটা চাপা দিয়ে আমি সারা দিন রেখে দেবো, সন্ধেবেলা পিঠেটা করা হবে। এটা চাপা দিয়ে থালাটা রেখে দেবো। এইভাবেই চাপাটা কিন্তু থাকবে, আর কিন্তু আমি খুলবো না চাপাটা। যখন রান্না করব তখন একদম খুলবো। এবার দেখো সন্ধ্যাবেলা আমি এখানে বানানোর আগে দিয়ে দিই একটু পুর বানিয়ে নেবো। নারকেল যে দেবো, নারকেলের পুর বানিয়ে নিচ্ছি। তার জন্য কড়াতে আগে একটু জল দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি এখানে গুড়। যে যেমন মিষ্টি খেতে চাও সেই অনুযায়ী কিন্তু এখানে গুড় ব্যবহার করবে। আমি গুড় দিয়ে করছি, তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো। তারপর এখানে আমি গুড়টা ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে গুড়টা ভালোভাবে মিশে যায়। ভালোভাবে গুড়টা মিশে গেছে, একদম গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল কোড়া। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা আমি কুড়িয়ে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে লো আঁচে এটা পুরো মিশিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে। যতক্ষণ না নারকেলটা একটু চটচটে হচ্ছে ততক্ষণ কিন্তু পুরো মিশাতে হবে। রান্নাটা করতে হবে মিডিয়াম আঁচে, যেন এই যে জলটা দিয়ে যে আমি করলাম জলটা যেন পুরোপুরিভাবে শুকনো হয়ে যায়। নারকেল দিয়ে এইভাবে পুরটা একটু বানিয়ে নেবে, দেখবে খেতে ভালো লাগে। আমরা তো কাঁঠাল পাতাতে অনেক পিঠে বানিয়ে খেয়েছি, এমনি ভাপা পিঠে খেয়েছি। একবার এই হলদি পাতা যদি তোমরা পাও তা দিয়ে বানিয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। দেখো এখানে নারকেলটা দেখতেই পাচ্ছ পুরো চটচটে হয়ে গেছে, একদম পুরো মানে তুলে নিলেই কিন্তু একদম পারফেক্ট হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। দেখো কত সুন্দর কালারটা এসেছে। কিন্তু এইভাবে তোমরা গুড় দিয়ে একটু বানাবে, দেখবে খুব ভালো লাগবে। এবার যতক্ষণ ঠান্ডা হচ্ছে এখানে দেখো নিয়ে নিচ্ছি সেই হলদি পাতা। এখানে আমি হলদি পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, দেখতেই পাচ্ছ যে কাঁচা হলুদ যে হয় তারই পাতা এখানে আমি নিয়েছি। এবার দুদিকটা আমি একটু কেটে নেবো, কারণ এত লম্বা তো রান্না করা যাবে না। একটু আমি কাঁচি দিয়ে দেখো দুদিকটা আগে কেটে নিচ্ছি, যেহেতু এই দুদিকগুলো কোনো লাগবে না রান্নাতে, সেজন্য আমি একটা সমান পাতা নেব বলে দুদিকটা প্রথমে কেটে দিচ্ছি।
মানে এটা খেতে খুব সুন্দর লাগে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমিও যখন প্রথম বানিয়েছিলাম আমি ভাবতে পারিনি যে এত সুন্দর লাগবে খেতে আর এত সহজে হয়ে যাবে। কোনো আলাদা করে ঝামেলাই নেই বানানোর। দেখো মাছ বরাবর আমি একটু কেটে নিলাম। আমি এরকম বড় বড় করেছি, তোমাদের যদি জায়গা ছোট থাকে তাহলে তোমরা ছোট করে একটু পাতাটা কেটে নেবে। এখানে আমি গ্যাসে দেখো জল বসিয়ে দিয়েছি আগে থেকেই, এরকম একটা জালি বসিয়ে দিয়েছি। এবার যে ব্যাটারটা সেটা আমি খুলে নিলাম। খুলে দেখো চামচে করে একটু প্রথমে দেখো কতটা ফুলে গেছে, দেখতেই পাচ্ছ একদম টাইট হয়ে গেছে আর ফুলে গেছে। বিউলির ডালটা খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিচ্ছি চামচে করে। যেহেতু আমি আগে ফেটিয়ে তারপরে চাপা দিয়ে রেখেছিলাম, আর ফেটানোর দরকার নেই, কিন্তু রান্না করার আগে একটু ফেটিয়ে নিলে ভালো হয়। এই রকমই কিন্তু টাইট থাকবে, জল দেওয়া কিন্তু আর একদম যাবে না। এবার দেখো এখানে পাতাটা নিয়েছি। এবার এখান থেকে এক ডাবু করে নিয়ে ছোট চামচে করে আর কি নিয়ে এইভাবে দিয়ে দেবো। 1 চামচ 2 চামচ যতটা তোমরা যেরকম মোটা করতে চাও করতে পারো। আমি খুব বেশি মোটা করব না, তাহলে কিন্তু ভাপানোটা খুব সুন্দর হবে। বেশি মোটা হয়ে গেলে ভাপানোটা ভালো হবে কিন্তু অনেকক্ষণ সময় লাগবে। দেখো এইভাবে আমি একটু ছড়িয়ে দিচ্ছি চামচে করে, পাতলা করে দিচ্ছি আর কি। দেখো এইভাবে করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো যে নারকেলের পুরটা বানিয়েছি, সেটাই মাঝখানে দিয়ে দেবো। দেখো এইভাবে নারকেলের পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার কিন্তু দুদিকটা মুড়ে দেবো। দেখো এইভাবে মুড়ে দেব। মুড়ে দিলেই কিন্তু একদম একটা পিঠে আমার রেডি হয়ে গেল। এইভাবে দেখো একটুও কিন্তু বেরিয়ে যাচ্ছে না, এইভাবে দিতে হবে। এবার এখানে আমি দিয়ে দেবো, এই জালিটার মধ্যে আমি দিয়ে দেবো। জলটা যখন ভাপটা উঠছে, দেখতেই পাচ্ছ তোমরা জলটার ভাপ উঠছে, এইভাবে কিন্তু এটা রেখে দেব। দেখো আমি আরও একটা বানিয়ে এখানে রেখে দিচ্ছি। দেখো দুটো বানিয়েছি। এবার চাপা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে আমি ভাপিয়ে নেব। 15 মিনিট পর তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এইভাবে একটু খুলে নিচ্ছি। দেখো পাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর তোমরা যদি একটু মোটা করে দাও তাহলে কিন্তু একটু বেশিক্ষণ করবে, দেখবে আরও কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো চামচে কিন্তু লেগে আসছে না, তার মানে এটা হয়ে গেছে। এই দেখো যদি না হতো তাহলে চামচে কিন্তু লেগে যেত। এটা যেহেতু লাগছে না তো আর মানে আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো এটা গরম, খুব সাবধানে তোমাদের করতে হবে। দেখো একদম দেখো শক্ত হয়ে গেছে। দেখো হাতে করে আমি টিপে দেখাচ্ছি। দেখো এইভাবে তুলে নিচ্ছি। তোমরা চাইলে চামচে করেও কিন্তু তুলে নিতে পারো। দেখো ওইটার ছালিটার মধ্যে আমি আরও দুটো বসিয়ে দেবো। 2 কি 3টে তোমরা যতটা পারো বসিয়ে দিতে পারো চাপা দিয়ে। দেখো 3টে দিয়েছি, দিয়ে আমি চাপা দিয়ে একই রকমভাবে করে নেব। আগের যে দুটো আমি করেছিলাম সেগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দরভাবে ছেড়ে গেল, দেখতে পাচ্ছ পাতাটা। দেখো একদম কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো খুব সহজে কিন্তু এটা উঠে আসবে। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এইভাবে পাতাটা একটু ছাড়িয়ে খাবার সময় তোমরা কিন্তু এইভাবে একটু ছাড়িয়ে তারপরে খাবে। যখন কাউকে খেতে দেবে তখন এরকম পাতা সহই দেবে, তারা কিন্তু এরকম পাতাটা ছাড়িয়ে খাবে, তখনই কিন্তু মজা লাগবে। দেখো কতটা শক্ত হয়ে গেছে আর মানে এত সুন্দর লাগে খেতে, তোমাদের কি বলবো। বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। অবশ্যই নতুন বন্ধু যারা তারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও।